আসসালামু আলাইকুম। বিডি হেলথ টিউব থেকে সবাইকে স্বাগতম। আপনি কি সোরিয়াসিস সমস্যায় ভুগছেন? ত্বকে লাল লাল দাগ, সাদা খোসা, চুলকানি আর জ্বালাপোড়া, এই সমস্যাগুলো কি দিনের পর দিন বাড়ছেই? আজকের ভিডিওতে আমরা জানবো সোনেটা অয়েন্টমেন্ট সোরিয়াসিসে কিভাবে কাজ করে, কখন ব্যবহার নিরাপদ, কখন নয়। সোরিয়াসিস ছাড়াও এটি ত্বকের কিছু নির্দিষ্ট অ্যালার্জিজনিত সমস্যাতেও ব্যবহার করা হয়, সে সম্পর্কেও জানবো। এছাড়াও সোনেটার পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা নিয়ে বিস্তারিত বলবো। আশা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সোনেটা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আমরা প্রথমে জেনে নেই সোনেটা অয়েন্টমেন্ট কী। সোনেটা অয়েন্টমেন্ট হলো একটি স্টেরয়েড অয়েন্টমেন্ট। এর জেনেরিক নাম হচ্ছে মোমেটাসন ফিউরিয়েট ইউএসপি 0.1%। এই ওষুধটি তৈরি করেছে এরিস্টো ফার্মা লিমিটেড। এটি দুটি ফর্মে পাওয়া যায়, ক্রিম এবং অয়েন্টমেন্ট আকারে। সোনেটা বাজারে 5 গ্রাম এবং 30 গ্রামের টিউব আকারে পাওয়া যায়। 5 গ্রাম টিউবের দাম 100 টাকা, 30 গ্রাম টিউবের দাম 500 টাকা। সোরিয়াসিস কী এবং কেন হয়? সোরিয়াসিস হলো একটি দীর্ঘমেয়াদী চর্মরোগ। এতে ত্বক অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়, ত্বকের উপরে সাদা বা রূপালি খোসা পড়ে, লালচে ভাব ও চুলকানি হয়, মাঝে মাঝে ফেটে রক্ত বের হতে পারে। এটি কোনো ছোঁয়াচে রোগ নয়, কিন্তু ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে সমস্যা বাড়ে। সোনেটা কিভাবে কাজ করে? ত্বকে অ্যালার্জি বা প্রদাহ হলে শরীর থেকে কিছু রাসায়নিক নিঃসৃত হয়, যেমন হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন ইত্যাদি। সোনেটা এসব প্রদাহকারী রাসায়নিককে দমন করে। সোনেটাতে থাকা মোমেটাসন ফিউরেট ত্বকের অতিরিক্ত প্রদাহ কমায়, ত্বকের লালচে ভাব ও ফোলা কমায়, চুলকানি ও জ্বালাপোড়া কমায়, ফলে ত্বক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সোরিয়াসিসের বাড়ন্ত অবস্থায় চিকিৎসকের অনেক সময় সোনেটা অয়েন্টমেন্ট দিয়ে থাকেন সোরিয়াসিস নিয়ন্ত্রণের জন্য। মনে রাখবেন, সোনেটা রোগ সারায় না, শুধু উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে। যেসব সমস্যায় সোনেটা ব্যবহার করা হয়: সোরিয়াসিসে, অ্যাটোপিক ডার্মাটাইটিসে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিসে, সেবরবিক ডার্মাটাইটিসে, ত্বকের প্রদাহ, চুলকানিজনিত সমস্যায় সোনেটা ব্যবহার করা হয়। মনে রাখবেন, সব ধরনের চুলকানি বা ফাঙ্গাল সংক্রমণে এটি নিজে নিজে ব্যবহার করবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। সোনেটা অয়েন্টমেন্টের ব্যবহার বিধি: আক্রান্ত জায়গা পরিষ্কার ও শুকনো করে নিন। সোনেটটা দিনে একবার ব্যবহার করতে হবে। খুব পাতলা লেয়ার করে লাগাবেন। চোখ, মুখ, খোলা ক্ষত বা যৌনাঙ্গে লাগাবেন না। ব্যবহারের পর হাত ভালোভাবে ধুয়ে নিন। ত্বক যদি আর্দ্র বা ভেজা ভেজা থাকে তবে সোনেটা ক্রিম ব্যবহার করবেন। আর যদি ত্বক শুষ্ক বা খসখসা হয় তবে সোনেটা অয়েন্টমেন্ট ব্যবহার করবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া 3 থেকে 4 সপ্তাহের বেশি ব্যবহার করা যাবে না। দীর্ঘদিন ব্যবহারের প্রয়োজন হলে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কখন সোনেটা ব্যবহার করা যাবে না? ফাঙ্গাল ইনফেকশনে, যেমন দাঁত, টিনিয়া ইত্যাদিতে সোনেটা ব্যবহার করা যাবে না। ত্বকের ভাইরাল ইনফেকশন যেমন হারপিস, চিকেন পক্স ইত্যাদিতে ব্যবহার করা যাবে না। ব্যাকটেরিয়াল ইনফেকশনে ব্যবহার করা যাবে না। টিউবারকুলোসিস, স্কিন লেশনে ব্যবহার করা যাবে না। স্টেরয়েড অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না। 2 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। সোনেটার কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: সোনেটা সাধারণত সুসহনীয়, তবে মাঝে মাঝে ত্বকের জ্বালা পোড়া, শিরশির ভাব, ত্বকের বিরক্তি ভাব, শুষ্কতা ইত্যাদি হতে পারে। দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যাওয়া, ত্বকের রং হালকা হয়ে যেতে পারে। জ্বালাপোড়া বা ত্বকের সংবেদনশীলতা বেড়ে গেলে সোনেটা ব্যবহার বন্ধ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় সোনেটার ব্যবহার: গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি। গর্ভাবস্থায় বাচ্চার ঝুঁকির চেয়ে মায়ের উপকারিতা বেশি হলে শুধুমাত্র তখনই টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করা উচিত। গর্ভাবস্থায় টপিক্যাল স্টেরয়েড খুব বেশি মাত্রায় অথবা বেশি দিনের জন্য ব্যবহার করা উচিত নয়। এই সময় যে কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। স্তন্যদানকালে সোনেটার ব্যবহার: মোমেটাসন ফিউরেট ব্যবহারের জন্য সিস্টেমিক শোষণের কারণে এটি মাতৃদুগ্ধে পাওয়া যায় কিনা তা এখনও জানা যায়নি, তবে স্তন্যদানকালে এটির ব্যবহার প্রয়োজন হলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন। এমন মেডিসিন এবং স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক ভিডিও রেগুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।